সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির মাঝেও কিশোরগঞ্জের বহু বিদ্যালয়ে পরীক্ষার পুরো ব্যবস্থাপনায় নেমে পড়েছেন অভিভাবকেরা। কেউ দিচ্ছেন প্রশ্নপত্র, কেউ বিলাচ্ছেন খাতা, আবার কেউ হলে দাঁড়িয়ে গার্ড দিচ্ছেন বাচ্চাদের। জেলার বেশিরভাগ স্কুলে এভাবেই সম্পন্ন হয়েছে প্রথম দিনের পরীক্ষা। তবে পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। অনেকেই বলছেন শিক্ষকের অভাব পূরণ করতে বাধ্য হয়ে এগোতে হচ্ছে। যে আসলে শিক্ষকদের কর্মবিরতি চলছে, বছরের শেষ প্রান্তে বাচ্চাদের পরীক্ষার কনসার্নটা যেন ভালো থাকে, এই জন্য আমরা অভিভাবকরা দায়িত্ব নিয়ে পরীক্ষা পরিচালনা করছি। তাদেরকে তো পরীক্ষা নেওয়া লাগে, পরীক্ষা তো পিছিয়ে থাকা চলবে না, তাই পরীক্ষা নিতেছে আর কি। শিক্ষকরা যদি কোনো দাবিটা বাতা হয় তাহলে অন্যভাবে হেরা পরীক্ষার পরে করতে পারতো বা পরীক্ষার আগে করতো। এখন জিনিসটা পরীক্ষার মধ্যে কোনো শিক্ষক না, স্কুলে অভিভাবকরা আপনার গার্ড দিতেছে, এটা আমি যুক্তিগত মনে করি। তো মেম নেই, তাই আমাদের খারাপ লাগতেছে, আর যদি থাকতো আরো বেশি মজা হতো। অন্যদিকে কর্মবিরতিতে থাকা সহকারী শিক্ষকরাও বলছেন দাবি আদায়ে সরকারের ইতিবাচক উদ্যোগেই পরিস্থিতি স্বাভাবিক করতে পারে। দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন অটোমেটিক্যালি প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ করাটাই স্বাভাবিক। আর প্রতিবাদের ভাষা যদি জোরালো না হয়, কোনো প্রতিবাদী হয়তো বা ফলপ্রসূ হবে না, আমি মনে করি। কর্তৃপক্ষ আমাকে নির্দেশনা দিয়েছে পরীক্ষা চালাতে হবে, এবং সেটা দপ্তরি প্রধান শিক্ষক এবং প্রয়োজনে অভিভাবকদের নিয়ে। আর জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে পরীক্ষা যাতে বাতিল না হয় সেজন্যই অভিভাবকদের সহযোগিতা নেওয়া হয়েছে। কোনো স্কুলে শিক্ষকরা যেহেতু সহকারী শিক্ষকরা কর্মবিরতি যদি করছে, সহযোগিতা না করলে সেই ক্ষেত্রে আমরা অভিভাবকদের সহযোগিতা নিয়েছি। অভিভাবকের ক্ষেত্রেও আমরা চেষ্টা করেছি যে সচেতন নিরপেক্ষ অভিভাবক, এরপর যে ক্লাস 1-এর শিক্ষার্থীর অভিভাবক আমরা তাকে ক্লাস 2-তে প্রেরণ করেছি। কিশোরগঞ্জের প্রায় বিদ্যালয়গুলোতে অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা নেওয়া গেলেও জেলার মোট 1328টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 414টিতে আজ পরীক্ষা নেওয়াই সম্ভব হয়নি। দ্রুত এই পরিস্থিতির সমাধানের দাবি অভিভাবকদের। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ।